বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 5 আগস্ট সরকার পতনের পর একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল না, মনে আছে আপনাদের? আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। যদি 5 আগস্ট সরকার পতন না হতো, কিংবা 5 আগস্ট যদি সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালাতো, অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের উপর হামলা চালাতো, সেক্ষেত্রে তারা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিত। তার মানে আমি বারবার বলেছি, তাদের হাতে যথেষ্ট অস্ত্র শস্ত্র ছিল, তাদের হাতে যথেষ্ট গোলাবারুদ ছিল। যদি নাই থাকতো, তবে কিভাবে তারা সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেয়, আগে থেকে ভিডিও রেকর্ড করে রাখে? এগুলা কোত্থেকে আসতো? প্রত্যেকটা অস্ত্র আসছে চীন থেকে, পাকিস্তান থেকে এবং তুর্কি থেকে। এইখানে অনেকগুলা অত্যাধুনিক অস্ত্র ছিল যেগুলা অন্যান্য দেশের, আমি সেই দেশের নাম মেনশন করব না, তারা তুর্কি, পাকিস্তান এবং চীনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এইখানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী কয়েকটা সংগঠন আছে, KNF এর মতো, এরা এই কাজগুলা করেছে এবং রোহিঙ্গাদের একটা বিশেষ ভূমিকা ছিল। পাশাপাশি আরাকান আর্মি এবং আরশাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। অস্ত্রগুলা বাইরে থেকে বাংলাদেশে ঢুকাতে সমুদ্র পথে বাংলাদেশের নেভি, কোস্টগার্ড সবগুলাই তো ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এইগুলা পুরান কাহিনী আর নতুন করে সামনে আনতে চায় না। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বিবৃতি দিয়েছে 5 আগস্ট পরবর্তী। আমি বারবার বলেছি, এদের জুলাই সনদ, সংবিধান সংস্কার যা কিছুই দেখেন না কেন, সব কিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। কি বলেছে? আজকে তো স্বীকারই করে নিল। তাদের উদ্দেশ্য, প্রকৃত জনগণের সরকার গঠিত হলে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনূসের যে মনোবাসনা ছিল আলী রিয়াজের মতো ভণ্ডদেরকে নিয়ে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকা, কিন্তু হিসাব নিকাশে মিল পায়নি। এইখানে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত একটা বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঠেকাতে, বাংলাদেশে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ঠেকাতে তারা অনড় ছিল। যার কারণে কিন্তু মন্দের ভালো বিএনপিকে তারা বেছে নিয়েছে। মন্দের ভালো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতেই বাংলাদেশের ক্ষমতায় আসছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো কোনো দিনের জন্য ক্ষমতায় আসতে পারবে না, এটা লিখে রাখেন। গতকাল ইলিয়াসের একটা ভিডিও দেখছিলাম, সে বলতেছিল বাংলাদেশে 2টা রাজনৈতিক আদর্শ, বিএনপি মধ্যপন্থী একটা দল, একটা আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ স্বাধীনতার পক্ষে। স্বাধীনতাকে যদি আপনি অন করেন, স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আওয়ামী লীগ যুগ 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 বেঁচে থাকবে। আর যদি স্বাধীনতার বিরুদ্ধের শক্তিকে আপনি বাঁচিয়ে রাখতে চান, কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে সবসময় থাকবে, এটাকে নির্মূল করা সম্ভব না, সেটা জামাত ইসলাম। অর্থাৎ জামাতের রাজনৈতিক আদর্শ এবং আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ সবসময় বেঁচে থাকবে, কিন্তু মধ্যপন্থী বিএনপি অর্ধেক জামাত, অর্ধেক রাজাকার, অর্ধেক দেশদ্রোহী, অর্ধেক স্বাধীনতার পক্ষের শক্তি, এই দলটা কখনো দীর্ঘমেয়াদে বাংলাদেশে বেঁচে থাকবে না। ইলিয়াসের কথায় এই প্রথমবার আমি একমত পোষণ করছি। কিন্তু এখানে জিওপলিটিক্যাল অনেক ব্যাপার থেকে যায়। এই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার্থে বাংলাদেশে জামাতকে কখনো পশ্চিমারা ক্ষমতায় আসতে দেবে না। আলটিমেটলি পশ্চিমারা যতই জামাতকে লালন পালন করুক, পশ্চিমারা যতই মৌলবাদকে লালন পালন করে, তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা যে ধরনের চক্রান্ত করে বিশ্বের বিভিন্ন দেশে, যেটা ইরানে দেখতে পাচ্ছেন, যেটা লিবিয়াতে হয়েছিল, সিরিয়াতে হয়েছিল, যেটা আফগানিস্তানে হয়েছিল, যেটা বাংলাদেশে হয়েছিল, এখন ইরানে হচ্ছে, পরবর্তীতে হয়তো পাকিস্তানও আবার হতে পারে, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে মৌলবাদকে জাগিয়ে দিয়ে সেই মৌলবাদকে, ইসলামী সন্ত্রাসবাদীদেরকে দমনের নামে সে দেশে অভ্যন্তরে হামলা চালানো, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা, সে দেশের প্রাকৃতিক সম্পদ সেগুলোকে আত্মসাৎ করার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী করেছে, আগামী দিনেও করবে, শুধুমাত্র শক্তিশালী অবস্থানে রেখে তাদের স্বার্থগুলোকে উদ্ধার করা। কিন্তু এই অঞ্চলে চীনের একটা ব্যাপার আছে, ভারতবর্ষের একটা বিশাল ব্যাপার আছে। এই অঞ্চলে মার্কিনিরা চাইলে জামাতকে কখনোই ক্ষমতায় আনতে পারবে না, কারণ ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই। এটা আপনারা যে যত কথাই বলেন না কেন, যতভাবে ব্যাখ্যা করেন না কেন, এখন তারেক রহমান কি মুচলেকা দিয়ে আসছে, কি মুচলেকা দিয়ে আসেনি, সেটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে জামাতকে কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তুমি যে স্বপ্ন দেখছো, তোমরা যে স্বপ্ন দেখছো বাংলাদেশে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, যে সংবিধান আমরা 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া মার্কিন পাপেট আলী রিয়াজের লিখিত সংবিধান প্রণয়ন করবা, ওইটার সম্ভাবনা বাংলাদেশে আর কোনোদিনও হবে না। তোমাদের রাজনৈতিক মৃত্যু অলরেডি হয়ে গেছে।
তোমরা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, এটা আমি লিখিত দিতে পারি। সুতরাং এই ধরনের মনোবাসনা থেকে যত দ্রুত বের হয়ে আসতে পারবে তত দ্রুতই বাংলাদেশের জন্য মঙ্গল, তোমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গল, তোমাদের জীবনের জন্য মঙ্গল। একটা উপদেশ দিলাম, আশা করি মেনে নেবা ভাইয়া। ভালো থাকবেন, ধন্যবাদ।